বিপ চাপ আর পোলাও, সুলতান ডাইন্সের এই নতুন প্যাকেজটা যে লঞ্চ করেছে, এটা খেতে দুর্দান্ত ছিল, কিন্তু টু মাচ স্পাইসি। সো চলুন আমরা আগে সুলতান ডাইন্সের কিছু জিনিস দেখে আসি। এটা ছিল মিরপুর 10 নম্বর ব্রাঞ্চ। তো মিরপুর 10-এর যে ব্রাঞ্চটা, আশা করি এই মিরপুরে যারা আছেন মোটামুটি অনেকেই গিয়েছেন। ব্রাঞ্চটা সুন্দর, ডেকোরেটেড, এবং লাইটিং বা বসার স্পেস বা সব কিছু মূলায় ভালো ডেকোরেশন করা ছিল। তো ওদের যে বিপ চাপ অ্যান্ড পোলাওটা লঞ্চ করেছে খুব বেশি দিন হয় নাই, এটা মোটামুটি রিজনেবল প্রাইসের ভিতরে বেশ ভালো চলছে। আমি পার্সেল আনতে গেছিলাম। সো একটু বিগ কোয়ান্টিটির পার্সেল আনতে গেলে অ্যাকচুয়ালি একটু একদিন আগে বা ওই যেদিন ওরা ওপেন করে 12টায়, তার 2-3 ঘন্টা আগে ওদেরকে কনফার্ম করতে হয়। কারণ এইটা মোটামুটি বেশ ভালো চলছে, কারণ প্রাইস একদমই কম, মানে 220 টাকা। 220 টাকায় যে কোয়ান্টিটি দিচ্ছে, এটা একজনের জন্য একদম এনাফ। অ্যাকচুয়ালি এটা অনেক ঝাল ছিল, অনেক স্পাইসি, বাট ওরা বলে নাই কিন্তু যে এটা অনেক স্পাইসি। রাইসের কোয়ান্টিটি যেটুকু ছিল দেখে মনে হচ্ছিল কম হয়ে যাবে, কিন্তু খেতে যাওয়ার সময় মনে হলো যে না, ঠিক আছে, একদম পারফেক্ট। তবে মাংসের পিসটা যেটা ছিল মোটামুটি ভালোই ছিল, বেশ বড় মাংসের পিস দিয়েছে, মানে গরু মাংসের দাম ওয়াইজ মাংসের পিসটা বেশ ভালো ছিল। আর ওরা যে প্যাকেজটা রেখেছে 220 টাকা, সেই তুলনায় ভালো ছিল। কিন্তু ভাই রে ভাই, প্রচণ্ড পরিমাণে ঝাল, মানে টু মাছ স্পাইসি, এত ঝাল যেটা আপনি বেশি পরিমাণে একটু মশলা দিয়ে খেতে গেলেই আপনার গলা জ্বলে যাবে, এত পরিমাণ ঝাল। আমি জানি না ওরা এত ঝাল দিয়েছে কেন। ওদের বলা উচিত ছিল স্পাইসি বিপ, স্পাইসি বিপ নামে কিছু একটা নাম দেওয়া উচিত ছিল। বিটের পিস কিন্তু ভালো। পিসটা কিন্তু ভালোই, হুম, তাই না? পুরো সলিড। পুরো সলিড পিস। হুম, টেস্ট করে দেখি একটু। শিওর। সবাইকে ফ্রাই টেস্ট করে দিচ্ছি। ওনার আগে খাওয়া শেষ। আচ্ছা, এটা ডিপ সাপ বলে কেন? কি জানি রান্নাটা সস হয়েছে, কিন্তু গরু মাংস দিয়ে রান্নাটা হেভি হয়েছে। রান্না দিয়েছে কিন্তু বিফ চাপ কেন? ডিপ সাপ কেন বলে কি? রান্না সুন্দর হয়েছে, ডিপ সাপ কেন? নাম ডিপ সাপ কেন? এই তো ইসের মতো হয়েছে যে চুইগোস্ত যেরকম রান্না। রিজার্ভ তো তোমরা দুজনে শেষ করে দিবা, আর বাদ বাকি মানুষ করবে কি? আপনি টেনশন দিয়ে মিষ্টি দই, এই মিষ্টি দইটা সিরাজগঞ্জ থেকে আনা। মানে একটা দোকান আছে যারা একদম অথেন্টিক, ওরা সিরাজগঞ্জ থেকে এই দইগুলো নিয়ে আসে। তো সবাই জানেন যে আসলে সিরাজগঞ্জের দই, মাঠা, এইটা খুবই বিখ্যাত। সো ওদের দইটা নিয়ে আসলে রিভিউ দেওয়ার মতো কিছু নাই, কারণ ওদের দইটা মাসাল্লাহ অনেক ভালো লাগছে, এবং দইটা খেয়ে খুবই খুবই তৃপ্তি সহকারে খেয়েছি দইটা, খুব মজা লাগছে। সো এই ছিল মোটামুটি সুলতান ডাইন্সের ব্যাপারটা। ওদের এই নিউ যে লঞ্চ করা প্যাকেজটা ভালো লাগছে।